ধন্যবাদ। আপনার দেওয়া গাইডলাইনগুলো ফলো করে আমি ফ্রিল্যান্সিং পরীক্ষায় কক্সবাজার জেলা থেকে লিখিত ও মৌখিক পরীক্ষা উভয়তেই উত্তীর্ণ হয়েছি। তো দেখতে পাচ্ছেন আশা করি ভিউয়ার্স, তিনি লিখিত ও মৌখিক পরীক্ষা উভয়তেই উত্তীর্ণ হয়েছে কক্সবাজার জেলা থেকে। একটু আগে ছিল চট্টগ্রাম জেলা থেকে, এর আগে ছিল বরিশাল। ভাই, আপনার সুপার সাজেশন কি আসলেই কাজে দেয়? আমার সুপার সাজেশন নেওয়ার ক্ষেত্রে এই প্রশ্নটা করে না এমন মানুষ খুবই কমই আছে। সো আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যাতে নেক্সট টাইম এই প্রশ্নের সমাধানের জন্য বা আমাকে আর জিজ্ঞেস না করতে হয়, তার জন্য আমি এই ভিডিওটা তৈরি করছি। সো আজকে আমি নিজের কথা বলবো না, আজকে কথা বলবে সেই শিক্ষার্থীরা যারা সাজেশন ব্যবহার করে, মানে আমার যে সুপার সাজেশনটা সেটা ব্যবহার করে নিজেদের প্রস্তুতি নিয়েছিল। স্বাগতম বন্ধুরা, আমি রুদ্র। আজকের ভিডিওটা একটু ভিন্ন, কারণ এখানে আমি নতুন সাজেশন দিচ্ছি না। আজকে দেখাবো শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও মতামত যা বিগত ব্যাচের ছিল। বন্ধুরা, যারা ভিডিওর এতটুক দেখেছেন তারা অবশ্যই সাজেশন বা এই সুপার সাজেশন আর কোর্স সম্পর্কিত আগ্রহী, সুপার এক্সাইটেড। তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ অনেকে আছে যে শেষ পর্যন্ত না দেখে আমাকে অনেক প্রশ্ন করে বা অনেক কিছু বুঝে না। সো অবশ্যই আমার আবেদন থাকবে আপনাদের কাছে যে অনুগ্রহ করে যে আপনারা একদম শেষ সেকেন্ড পর্যন্ত ভিডিওটা দেখবেন, তাহলে আপনি ভালোভাবে ক্লিয়ার এ টু জেড বুঝতে পারবেন। সো আমি জানি অনলাইনে অনেক ধরনের দাবি দিতে দেখা যায়। তাই আমি চাই নতুনেরা সিদ্ধান্ত নেওয়ার আগে বাস্তব অভিজ্ঞতা দেখুক, কারণ একজন শিক্ষার্থীর অভিজ্ঞতা অনেক সময় বিজ্ঞাপনের চেয়ে মূল্যবান। সো গাইস, এবার আমার রিভিউগুলা দেখে নিই। আমার স্ক্রিনে এখন রিভিউগুলো দেখতে পাচ্ছেন। আমি প্রথম রিভিউতে একজন আপু লিখেছে, দেখতে পাচ্ছেন আশা করি স্ক্রিনে। কোনো সমস্যা হলে বা সাউন্ড প্রবলেম হলে অবশ্যই জানাবেন, যাতে আমি নেক্সট ভিডিওতে সেটা সমাধান করতে পারি। ভাই, আপনাকে কিভাবে থ্যাঙ্কস বলবো আমি আসলে জানি না। আপনার দেওয়া পিডিএফ থেকে পুরোটাই কমন এসেছে। আমি আপনার পিডিএফ গুলাই পড়েছি শুধু, আর আলহামদুলিল্লাহ সব আনসার করতে পেরেছি। আপনাকে অনেক বেশি থ্যাঙ্কস। সিলেক্ট হওয়া না হওয়া একটা ভাগ্যের ব্যাপার, বাট আপনার এফোর্ট কোনো কমতি ছিল না। ধন্যবাদ আপু, আপনার রিভিউটা পড়ে ভালো লাগলো। আসসালামু আলাইকুম, অনেক ধন্যবাদ। আমার পরীক্ষার প্রস্তুতিতে এটি সত্যি অনেক সাহায্য করেছে। আপনার সহায়তার জন্য আমি কৃতজ্ঞ। থ্যাঙ্কস ফর দ্য পিডিএফ, ইটস রিয়েলি হেল্পফুল। ধন্যবাদ আপু। সো এটা হচ্ছে তিনি যে চান্স পেয়েছিল তার একটা দ্বিতীয় ব্যাচে। তারপরে তারপর হচ্ছে ফিফথ ব্যাচে একজন চান্স পেয়েছিল। আলহামদুলিল্লাহ আমি পঞ্চম ব্যাচ, ফিফথ ব্যাচ রিটার্নে সিলেক্ট হয়েছি। থ্যাঙ্কস ভাই, আপনার ফ্রি সাজেশনের, তিনি ফ্রি সাজেশনের পরেও চান্স পেয়েছে। অনেকে তো ভাবে যে ফ্রি সাজেশনও কিন্তু ভালো করা যায়। যাই হোক, আপনার ফ্রি সাজেশনে অনেক কাজে আসলো। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। দোয়া করবেন টুমারো ভাইয়া। আচ্ছা, তারপর ধন্যবাদ। তিনি কোথা থেকে? তিনি বরিশাল থেকে, বরিশাল সদর থেকে। ঠিক আছে, দেখেন বরিশাল সদর থেকে কিন্তু চান্স পেয়েছিল। অনেকে মেসেজটাই দিয়ে দেয়। তারপর আসসালামু আলাইকুম, আপনার ভিডিওগুলো দেখে আমার খুব উপকার হয়েছে। দেখতে পাচ্ছেন আরেকজনের রিভিউ, তিনিও পঞ্চম ব্যাচের শিক্ষার্থী, বরিশাল থেকেই সুযোগ পেয়েছে। তারপরে যাচ্ছি। তারপরে ব্রো, আমি ভাইবা দিয়ে এসেছি, আপনার টপিকসগুলো আমার জন্য খুবই হেল্পফুল। ধন্যবাদ। আচ্ছা, তারপর এটা ভাইবার রেজাল্ট দিয়ে আমি পাস, এই যে ভাইবাতে তিনি টিকছে। তারপরে সরি একজন দেখি। ও, আপনাকে আবার ধন্যবাদ ভাইয়া, আমি চূড়ান্তভাবে বাছাইকৃত হয়েছি চট্টগ্রাম জেলা থেকে। আমার রিভিউ ছিল যে ধন্যবাদ প্রিয় দর্শক, আপনাকে সাহায্য করতে পারে আমি আসলেই আনন্দিত। তারপরে রিভিউ যাই। আমি সিলেক্ট হয়েছি পঞ্চম ব্যাচের হিসেবে সিলেক্ট হয়েছি। আচ্ছা, আমি ফ্রিল্যান্সিং পঞ্চম ব্যাচের, খুবই দারুণ। তারপরে দাদা, আমি চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছি, থ্যাংক ইউ। ওয়েলকাম দাদা। আলহামদুলিল্লাহ ভাইয়া, আমার চান্স হয়েছে। আহ, আমি আমি এই সম্পর্কে কোনো ধারণা ছিল না, আপনার ইউটিউব চ্যানেল আর পেজ থেকে অনেক ধারণা পেয়েছিলাম। ইটস মাই অনার, একমাত্র আপনার ভিডিও দেখে আমি প্রিপারেশন নিয়েছিলাম আর অনেক ভালো করেছি। ধন্যবাদ ভাইয়া। ওয়েলকাম ভাইয়া, খুব ভালো। তারপরে
তো তিনি ভাইভাতে রেজাল্ট কতদিন পরে দেন? 2 দিনের মধ্যে দিয়ে দেয়, আমি দিয়েছিলাম। তো আজকে আসছে। আমি কিন্তু আরেকটা জিনিস, আমার সাথে যারা হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে নক করেন তাদের কিন্তু আমি পার্সোনালি অনেক কিছু গাইডলাইন বা সাজেশন দিয়ে থাকি। মানে এমনি যে আপনাকে বলি কিছু না, যে বিভিন্ন কিছু জানতে চান এই কোর্স সম্পর্কে, সেগুলো কিন্তু আমি অবশ্যই আপনাদের মেসেজের মাধ্যমে হেল্প করে থাকি। সো আপনারা চাইলে অবশ্যই নক করতে পারেন। সো তিনি ভাইভাতে টিকেছিল যে আজকে মেসেজ আসছে। তার আগে দিয়ে যে ধন্যবাদ জানিয়েছিল আমাকে, ধন্যবাদ আপনাকে। সো তারপরে আর কি আছে, ধন্যবাদ আপনার দেওয়া গাইডলাইনগুলো ফলো করে আমি ফ্রিল্যান্সিং পরীক্ষায় কক্সবাজার জেলা থেকে লিখিত ও মৌখিক পরীক্ষা উভয়টি উত্তীর্ণ হয়েছে। তো দেখতে পাচ্ছেন আশা করি ভিউয়ার্স, তিনি লিখিত ও মৌখিক পরীক্ষায় উভয়টি উত্তীর্ণ হয়েছে কক্সবাজার জেলা থেকে। একটু আগে ছিল চট্টগ্রাম জেলা থেকে, এর আগে ছিল বরিশাল। সো আচ্ছা, আমরা পরে যাই আরও কি আছে। ভাইয়া থ্যাংক ইউ, আপনার থেকে ধারণা নিয়ে অনেকটা উপকৃত হয়েছি অ্যান্ড আমার রিটেন ও ভাইবা দুটোটাইতেই পাশ করেছি। আজকে এসএমএসে কনফার্ম হয়েছি, থ্যাঙ্কস। ধন্যবাদ, ভালো লাগলো আপনার অনুভূতি প্রকাশ করে। তারপরে তার হচ্ছে ভাইবার মেসেজ আসছিল লেটে, খুব ভালো, খুশি হলাম। তারপর আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ভাই। আপনার এই হেল্পটাই না পাইলে আমি মনে হয় এবার পরীক্ষা দিতে পারতাম না। বিগত চব্বিশ সাল থেকে এ পর্যন্ত তৃতীয়বার আবেদন করেছিলাম, পরীক্ষা দিতে পারি নাই। এবারেও পরীক্ষা মিস হতো আপনার হেল্প না পাইলে। ধন্যবাদ ভাইয়া, আসলে আপনার কথা শুনে ভালো লাগলো। তারপরে তিনি দেখি একজন আপুর আলহামদুলিল্লাহ রিটেনে সিলেক্ট হয়েছে, বাট ভাইবা নিয়ে ভয় লাগছে অনেক। আচ্ছা, আলহামদুলিল্লাহ সিলেক্টেড, আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস ভাইয়া। আপনার পিডিএফগুলো না থাকলে এটা সম্ভব হতো না। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপু, আপনার জন্য শুভকামনা রইল। তারপরে ভাইয়া দেখি, ভাইয়া আমি চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছি, ধন্যবাদ ভাইয়া। তারপর আহ, ভাইয়া আপনার পিডিএফ পড়ে 206 জনের মধ্যে লিখিত লিখিতটা সেকেন্ড হয়েছি আর ফাইনালে সিলেক্টও হয়েছি, বা খুব ভালো। আনি সিলেক্টেড, ওকে। তারপরে রিভিউ, মন দিয়ে পড়বেন, চান্স মিস না হয়। আচ্ছা ঠিক আছে, ওকে ভাইয়া। ভাইয়া আমি চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছি, ধন্যবাদ ভাই আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল। তারপরে কি ভাইয়া কি, রাঙামাটি থেকে উত্তীর্ণ হয়েছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাইয়া, শুভকামনা রইল আপনার প্রতি। তারপরে তিনি, এই ভাইয়া সিলেক্টেড হয়েছিল সিরাজগঞ্জ থেকে, ধন্যবাদ। ওই ভাইয়া ছিল, তিনি সম্ভবত আপু, ময়মনসিংহ থেকে চান্স পেয়েছি, খুব ভালো, আমি সিলেক্টেড, খুব ভালো। তারপরে রিভিউ, আসসালামু আলাইকুম ভাইয়া, আলহামদুলিল্লাহ আপনার পিডিএফ পড়ে চান্স পেয়েছি, আপনাকে থ্যাঙ্কস। তারপরে কি ছিল, আর ভাইয়া আপনার আমাকে একটু শিডিউলের ফাইলটা দেওয়া যায়, শিডিউলের ফাইলটা ছিল, এটা দিয়েছিলাম আমি। ধন্যবাদ ভাইয়া, আপনার জন্য শুভকামনা রইল। তারপরে আমি সিলেক্টেড তো দেখলাম। তারপরে তিনি কোথায়, বাই অ্যাপ্লিকেশন সিলেক্টেড হয়েছি। তারপরে থ্যাংক ইউ ভাইয়া, ভাই ফাইনালি চান্স পেয়েছি, খুব ভালো, অনেক অসংখ্য ধন্যবাদ। ষষ্ঠ বসে আপনি চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন, দেখতে পাচ্ছেন। তিনি জামালপুর ছিল, জামালপুর থেকে ভাইয়া, এই ভাইয়া জামালপুর থেকে চান্স পেয়েছে, ষষ্ঠ ব্যাচে। আশা করি সবাই দেখতে পাচ্ছেন। তারপরে আপনার সাজেশন নিয়ে নিখিলতে চান্স পেয়েছিলাম। তারপরে ষষ্ঠ চূড়ান্ত প্রশিক্ষণের জন্য আপনি চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন, এই মেসেজের স্ক্রিনশট দিয়েছে আমাকে, আলহামদুলিল্লাহ সিলেক্টেড, আলহামদুলিল্লাহ ভাই, আপনার জন্য শুভকামনা রইল। তারপর আরেক ভাইয়া দিচ্ছে, আলহামদুলিল্লাহ চূড়ান্তভাবে সিলেক্টেড, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার গাইডলাইন অনুসরণ করে আজ চূড়ান্তভাবে ফ্রিল্যান্সিং করার সুযোগ হলো, সত্যি অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার জন্য মন থেকে শুভকামনা রইল। তিনিও একটা লিস্ট দিয়েছে, ওদের তার সিরিয়াল নাম্বারটা দিয়েছে। তারপরে 8 নম্বর সিরিয়াল আসছে আমার, আলহামদুলিল্লাহ ভাইয়া, খুব ভালো, মোট একটু 135 জন ভাইবার জন্য ডেকেছে। তারপরে চলে যাই, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, ভালো হয়েছে এবং মুখিপুরের জন্য উত্তীর্ণ হয়েছে, খুবই খুবই ভালো, শুভকামনা রইল আপনার প্রতি ভাইয়া। আবার ধন্যবাদ ভাই, আপনার সাজেশন কাজে লেগেছে।
তারপরে যেখানে একজন লিখেছে, ধন্যবাদ ভাই, আমি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, দোয়া রাখবেন যাতে কালকেও টিকতে পারি। দারুণ খবর। আমি দিয়েছিলাম। যেখানে আরেকজন দিয়েছে যে তিনি মৌখিক পরীক্ষার দিয়েছিল যে আলহামদুলিল্লাহ টিকেছি। অনেকে মনে করেন, ভাবতে পারেন এইসব জিনিস আসলে বানানো, যেটা বর্তমান সময়ে বানানো যায় বাট একুরেট হয় না। যেটা বাস্তবে সম্ভব সেটা বট দিয়ে আই দিয়ে এতটাও সম্ভব হয় না। সো অনেকে যদি মনে করেন যে আমি তো ফেক টেক রিভিউ দিতে পারি, তো আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্স চেক করতে পারবেন, সেখানে অহরহ মানুষের রিভিউ দেওয়া আছে। তারপরে যাই, বুঝতে পারিনি, ধন্যবাদ আপনার কাছে ভাইয়া, আল্লাহর অশেষ সহমতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ভাইবাতে কি কি প্রশ্ন করে, তিনি ভাইবার প্রশ্নের ভিডিওটা দিয়েছিলাম। ধন্যবাদ ভাই, আমি লিখিত পরীক্ষায় চান্স পেয়েছি। তারপরে রিটেনে সিলেক্ট হয়েছি। এটা গতবারে ছিল সব কিছু, এটা অলরেডি আমি দেখিয়েছি আমার প্রথম ভিডিওতে। ভাইবাতের জন্য মেসেজ আসছে, ধন্যবাদ, ব্যবসায় পরিণামগুলো কমন পেয়েছিলাম এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। অনেস্ট মেসেজ। আমি একটা বিষয় সবসময় বলি, কোনো সাজেশন কোনো পরিশ্রমের বিকল্প না। সাজেশন শুধু আপনাকে সঠিক পথে গাইড করতে পারে, কিন্তু পড়াশোনা ও প্রস্তুতি আপনাকেই নিতে হবে। যদি ভিডিওটি আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করে তাহলে অবশ্যই লাইক দিন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করুন। কমেন্ট করে জানান আপনার মতামত কী। ধন্যবাদ। ভিডিওটা আসলে অনেক বোর হয়ে গেছে, তাই আর বাড়ালাম না। আপনারা সবার জন্য পরীক্ষার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।